বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে পেঁয়াজ ভাজতেছিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আমি আসলে এখানে মশলাটা মিশাচ্ছিলাম আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরে, গরম মশলার গুঁড়া সবগুলো একসঙ্গে মিশিয়ে তারপর আমি এখানে মশলাটা কষাচ্ছি। কিন্তু এখানে ভুলে মরিচের গুঁড়াটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি রান্না করতে গেলে এখন আমার এই ধরনের ভুলগুলি অনেক বেশি বেশি হয়। আমি কি অন্য মানুষকে থাকি নাকি বুঝতেই পারি না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষাই নেব। এখানে কিছু রসুন দিয়ে দিলাম। এখানে মশলার মধ্যে রসুন কম আছে, সেই জন্য আস্ত রসুনটাই দিয়ে দিলাম। এটা গলে যাবে, গলে মিশে যাবে একদম। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, জাল দিয়ে মানে হালকা আছে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটার সাথে যা দিয়ে রান্না করবো আমি সেটাই দিচ্ছি। এই যে এটা হলো কাঁচা কাঁঠাল, আমি আগে থেকে কেটে তারপরে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, না একটা কষকষ ভাব থাকে না, সেটা আবার ভালো লাগে না। আর কাঁচা কাঁঠাল পরিষ্কার করা এটা সবাই জানে। আমি আমার মতো করে করে নিয়েছি। আর আমি হাতে গ্লাভস পরে তারপর কাঁচা কাঁঠালটা কাটছি, নাহলে হাতে আঠা লাগে, এই জন্য না খাওয়া হয় না। এত আঠা কষ, যারা কষের কারণে কাঁচা কাঁঠাল খেতে পারেন না তারা আমার মতো হাতে গ্লাভস পরে নেবেন। ওইটা দিয়ে তারপর কাঁঠালটা কেটে নেবেন। কাঁচা কাঁঠাল মূলত তেল এলা মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। একটু তেল তেল থাকলে বেশি ভালো লাগে, আর একটু শুকনো শুকনো হলে কিন্তু ভালো লাগে না। কাঁচা কাঁঠাল রান্না করতে গেলে একটু বেশি বেশি করে তেল এলা মাংসটা নেবেন, যেটা খাসির মাংস হোক বা গরুর মাংস হোক, যেটাই হোক। যে আমি কিন্তু চর্বিওয়ালা মাংসটাই নিয়েছি। এখন কাঁঠাল আর মাংস আর একটু কষাই নিব। মাংস আর কাঁঠাল কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আর কাঁচা কাঁঠাল আর মাংস একসঙ্গে মনে হয় কি আমি গরু মাংসের সাথে তার খালাতো ভাইকে একসঙ্গে দিয়ে রান্না করতেছি, মানে একই রকম। আর গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা রান্না মানে খেতে এত মজা লাগে কি বলবো। এই কাঁঠালটা অনেক মজা, গরু মাংসের সাথে কাঁচা কাঁঠাল। আমার বড় মেয়েটা যখন আমার গর্ভে, তখন আমার ছোটো খালা শাশুড়ি এই কাঁচা কাঁঠাল রান্না করে পাঠাইছিল গরু মাংস দিয়ে, মানে তখন অমৃত লাগছিল। তখন থেকে আমি কাঁচা কাঁঠালের ফ্যান হয়ে গেছি। তার আগে আমি খাইছি, অত বেশি ভক্তি করে বা ইয়ে করে খাইনি। আর আমার শ্বশুরবাড়ির লোকজন কাঁচা কাঁঠালটা গরু মাংসের সাথে পছন্দ করে খায়। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা বেশি দিব না, অল্পই দিব, মাখা মাখা ঝোল থাকবে আর কি। এটা অতটুকুই দিলাম। আর আরেকটু সিদ্ধ হয়ে শুকিয়ে আরেকটু মাখা মাখা হয়ে আসবে। বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, কষা কষাই ভালো লাগে। মাংস রান্না কমপ্লিট, কাঁঠাল দিয়ে গরুর মাংস। এখানে জিরে গুঁড়া দিয়ে নামাই নিচ্ছি, ওইটা স্কিপ হয়ে গেছে দিতে, মানে ভিডিও করতে ভুলে গেছি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখান থেকে অলরেডি বাচ্চাদের খাওয়ানো শুরু করে দিয়েছি, বাচ্চারা খেয়ে খুব মজা পাচ্ছে। এমনি তো আমার মেয়েরা মোটামুটি পছন্দ করে, আর আমার তো অনেক বেশি পছন্দ, শারিকার আব্বুও পছন্দ করে অনেক বেশি। ওই আনছি কাঁচা কাঁঠাল বাজার থেকে কিনে, আর গাছ থেকে কাঁচা কাঁঠাল মানে সাথে সাথে পেরে রান্না করলে ওইটা আরও বেশি মজা। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।